হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু তানহাস ব্লগ। আমি তানহা চলে এসেছি আবারও নতুন একটা ব্লগ নিয়ে। আর একদমই সাডেন প্ল্যানে আমরা চলে এসেছি ব্ল্যাক হর্স পার্কে। আজকে ঠান্ডাটা অনেক কম, প্লাস হচ্ছে চারিপাশে আবার নতুন করে স্নো পড়েছে, যার কারণে সব কিছু খুব সুন্দর সাদা হয়ে আছে। আর এর মধ্যে আমাকে অবশ্যই একটু হাঁটতে বের হতে হবে, কারণ স্নো দেখলে আমার আর বাসায় বসে থাকতে ভালো লাগে না। তো হঠাৎ করেই প্ল্যান করা হলো যে বিকালবেলা আমরা একটু হেঁটে আসি। খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন বের হয়েছি, ব্ল্যাক হর্স পার্কে এসেছি। কিছুক্ষণ ঘুরবো ফিরবো, মজা করব, দেন আবার বাসায় চলে যাব। তো আমি হাঁটবো, আপনাদের সাথে নিয়েই হাঁটবো, আপনারাও দেখবেন চারপাশটা কতটা সুন্দর। নো একটা স্নোম্যান বানাও। এখন যদি তোমার গায়ে মারছ, ওর মধ্যে কিন্তু কুকুরের পিছু আছে। এই এখানে একটা লাভ বানাও। ভেঙে গেল। শোনো, একটা লাভ বানাও, ওই যে পরে ওইখানে কেমনে জানি ফোন রেখে ছবি তুলো না। চারিদিকে এত স্নো, পুরো সাদা সাদা। না, হাত দিয়ে যে এখানে যেরকম একটা রাউন্ড বানাইলা না, এখানে এইভাবে করে লাভ বানাবা একটা। সমস্যা নেই, এখন হচ্ছে তুমি ওই মাঝখান থেকে এরা তুলে ফেলবা। হ্যাঁ, একটা ছোট লাভ বানানোর দরকার ছিল অবশ্য। হ্যাঁ, এখন এই গর্ত করে এগুলো সব উঠায় ফেলবা। এই আমরা কি ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করতে আসছি? আরো তুলতে হবে না, কেমনে জানি করে ওইটা গর্ত মতো। এটা হচ্ছে পরিপূর্ণ একটা, এই এটা কোথেকে আসলো? এটা হচ্ছে পরিপূর্ণ একটা লেক। তো লেকটা, এই আরেকজন আমার শুধু বল মারতেছে, স্নো বল। নো, ঠান্ডা কিন্তু। এই বাসাটা আমার অনেক পছন্দ। এটা আসলে বোট হাউস, আর বোটগুলো সব উঠায় রাখা। এটা পুরোটাই লেক ছিল, এখন তো পুরো বরফ আইসড হয়ে আছে। তারপর আবার আজকে স্নো পড়ছে। আজকে টেম্পারেচারটা অনেক ভালো, একদমই ঠান্ডা নাই, যার কারণে স্নোর মধ্যে ঘুরে শান্তি। অনেক ভেতরে চলে গেছে পানি, সামনে ছিল। হ্যাঁ, মানে বরফ হয়ে তারপর ভিতরে চলে গেছে। আজকে আকাশের রংটা অত সুন্দর না, তো এই জন্য পানির রংটাও নীল না। চারিদিকে শুধু সাদা আর সাদা।
এগুলো হচ্ছে পাহাড়। এটা এখানে আমাদের ছবিও আছে কতগুলা সুন্দর সুন্দর। অনেক ডিপ স্নো। কতটা ডিপ হয়েছে দেখছো? তোমার পা যেখানে যেখানে গেছে আমি সেখানে সেখানে পা দিয়ে আসছি। অলরেডি চলে এসছি। প্লেন, হ্যাঁ এখানে কেউ আসে নাই তো এই জন্য আর কোনো রাস্তা টাস্তা এখানে হয় নাই, তাই না? কিসের এটা? ওরা যদি এখান থেকে আইসা আমাদেরকে একটা বাড়ি দেয়। জায়গাটা খুবই সুন্দর। আমার ফেভারিট বোট হাউস। কিউট। আমরা রাস্তা বানাইতে বানাইতে যাচ্ছি। তুমি এখানে দাঁড়াও তো, তোমার ছবি তুলে দিই। এর মধ্যেও রাজহাঁস আছে। এই দেখো কিরকম ঢেউ। এমনিতেই তো ব্লাফার্সে কিন্তু এমনিতেই প্রচুর ঢেউ থাকে, তাই না? তারপরে আবার ওয়াও, এখন আরো ঢেউটা বাড়তেছে। এই ঢেউয়ের কারণে ওইখানে মানে বরফগুলো জমে থাকতে পারে না। কি হ্যাঁ, চাকাটা দেখছো ভাঙে গেছে আর কি ওই ইসের কারণে। অসম্ভব সুন্দর। এগুলো আসলে চোখের সামনে না দেখলে বোঝা যাবে না। সূর্য ডোবার মুহূর্ত, সোনালি না কি জানি, গোধূলি সন্ধ্যা। কিন্তু আজকে গোধূলি সন্ধ্যা হয়নি। আমরা হাঁটলাম, ঘুরলাম, ফিরলাম। এখন এই সাদা সমুদ্র থেকে আমরা এখন বাসার দিকে যাব। অনেক বেশি সুন্দর হয়ে থাকে উইন্টারে। কেউ আমার কথা মানতে চায় না, সবাই সামার পছন্দ করে। সামারে অন্যরকম সৌন্দর্য, ফলে অন্যরকম সৌন্দর্য, উইন্টারে আমার কাছে মনে হয় সব থেকে বেশি সুন্দর। যাই হোক, আর এই যে উইন্টারে কোনো টিকিট পারচেস করা লাগে না, ফ্রিতে এখানে গাড়ি পার্ক করা যায়। এই তো, তাহলে আজকের মতো আমার ব্লগ এখানেই শেষ করি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন, কমেন্ট, শেয়ার প্লাস সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নেক্সট কোনো ব্লগে আবারও দেখা হবে, কথা হবে। ততক্ষণের জন্য সবাই